মিষ্টি ভেজা খামে চেনা দাগ নামে মন আমার তোমায় ডাক পাঠালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক বৃষ্টি ভেজা শান্ত সকালের শুভেচ্ছা। টানা 3 দিন ধরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। চিন্তা করলাম আজকে এই বৃষ্টিতে গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি হলে কেমন হয়। ফ্রিজের মধ্যে মুরগি ছিল, ভাবলাম চুপচাপ কোনো কথা ছাড়া চটপট বিরিয়ানি রান্না করে ফেলি। আমি কিন্তু আবার ইউটিউবের মধ্যে যে প্রফেশনাল কুকরা থাকে ওদের মধ্যে এক্সপার্ট নই। টিপটাপ করে আমি যা রান্না করতে পারি তাই খেয়ে নিই, সবাইও চুপচাপ চোখ বন্ধ করে তাই খেয়ে ফেলে। আমি মুরগিটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নিয়েছি। এখানে হলুদ, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে হলুদ দিইনি, এখানে দিয়েছি মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া আর বিরিয়ানি মশলা গুঁড়া, অল্প পরিমাণ তেল এবং লবণ আর সব কিছু দিয়ে পানি দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। মাংসটা কষানো পর্যন্ত এটাকে আমি ভালো করে রান্না করে নেব। তারপর পেঁয়াজ কুচি দিব, রসুন কুচি দিব, আদা কুচি দিব। যেহেতু এটা আমার চিকেন বিরিয়ানি, আমি সেদ্ধ চাউল দিয়ে রান্না করব। আমার কাছে পোলাও চাল দিয়ে বিরিয়ানির থেকে সেদ্ধ চাউলের বিরিয়ানিটা খুব ভালো লাগে। আমাদের যখন চট্টগ্রামে কোনো মেজবান অথবা উরুস হয় তখন আমরা কিন্তু সেদ্ধ চাউলের বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করি। তবরকের ওই বিরিয়ানিটা আমাদের সকলেরই অনেক পছন্দ। চট্টগ্রামের সব মানুষই বলবে এই বিরিয়ানিটা এক কথায় খুব মজা, যেটাকে আমরা আখনি বিরিয়ানি বলি। কথা বলতে বলতে এদিকে আমার মাংসটা সুন্দরভাবে কষিয়ে গিয়েছে। আজকে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির থামের কোনো নামগন্ধ নেই। আসলে আমরা তো উপরের দালানেই বসে থাকি, নিচে থাকা যে মানুষগুলো রয়েছে ওদের কত কষ্ট উপরের আল্লাহই জানে। আবার সেই আনন্দে আমরা বিরিয়ানিও খাই, ঠিক না? কিন্তু মাঝে মাঝে ওদের জন্য আমার ভীষণ খারাপ লাগে। এদিকে আমি ভাতটাকে অল্প পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। মাংসটা হওয়ার পর আমি পুরোপুরি মাংসটা দিয়ে দিয়েছি। আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকে তার বাসা নিচে, তো ওর বাসায় দেখা যায় টানা 3 দিন পানি বৃষ্টি হলে পানি ঢুকে যায়। তো আমি ভাবলাম আজকে আমি বিরিয়ানি করব, তো ওকেও আমি বলে দিয়েছি তুমি তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে এখানে খাবে। একটা দিনের কষ্টটা যদি আমি ওদেরকে সাহায্য করতে পারি বা ওদের মনটাকে খুশি করতে পারি, এটাও আমার কাছে ভীষণ আনন্দের মনে হয়। বৃষ্টি আসলে আমাদের অতিরিক্ত গরমের জন্য আরাম, যারা নিচু জায়গায় ঘর করে আছে আসলে তাদের জন্য অনেক কষ্টের। কথা বলতে বলতে আমার পুরো বিরিয়ানিটা হয়ে গেল। আচ্ছা, আপনারা বলুন তো বিরিয়ানিটা কেমন হয়েছে? মাশাআল্লাহ, বিরিয়ানিটা খুবই মজাদার, ইয়াম্মি অ্যান্ড টেস্টি হয়েছে। না খেলে আসলে বলতে পারবো না। আমি জাস্ট আপনাদের সাথে ভিডিও করার জন্য আমি ভিডিও এবং ছবি তুলে নিয়েছি। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে আমার ছোটোখাটো গল্প আরও হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।